খড়দার রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সেই সঙ্গে উদ্ধার হয় লক্ষাধিক টাকাও। সোমবার সকালে ওই আবাসনে অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। খড়দার মধুসূদন বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র ভাণ্ডার কি ২৬-এর ভোটের জন্যই মজুত হচ্ছিল, ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। পুলিশি জেরায় উঠে এসেছে অস্ত্র ব্যবসা তার অনেক দিনের। এর পাশাপাশি অস্ত্র মেরামতির কাজও জানত মধুসূদন। মোটা টাকার বিনিময়ে অস্ত্র মেরামতি করত। এছাড়াও মুঙ্গের থেকে কারোর চাহিদা মতো কার্তুজ এনে দেওয়ার কাজ করত রহড়ার অস্ত্রকাণ্ডে ধৃত। যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকদের অনুমান, আসন্ন ভোটের জন্যই মুঙ্গের থেকেই অস্ত্র মজুতকরণ হচ্ছিল। পশ্চিমবঙ্গই এখন অস্ত্র ভাণ্ডার হয়ে উঠেছে তো প্রাক্তন পুলিশ কর্তা গোড়া চট্টোপাধ্যায়ের। বেসিক্যালি একটা অস্ত্র ভাণ্ডার হয়ে উঠেছে। এখন আর বিহার লাগছে না, বুঝলেন। এখন ওই যে মুঙ্গেরে যারা বলতো, আমার কথায় কথায় মুঙ্গেরে রেফারেন্স দিই, কিন্তু মুঙ্গেরে যারা অস্ত্র তৈরি করছে, অবৈধ অস্ত্র তৈরি করতো, তো তাদেরকে দেখবেন এখন ওই লালগোলায় তৈরি করছে, সুন্দরবনে এসে তৈরি করছে। পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা নেই, এটাই তার প্রমাণ। তৃণমূলকে নিশানা বিজেপি নেতা সজল ঘোষের। রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, সেই মাওবাদী, নকশালপন্থী, উগ্রপন্থী, এদের কাজ হতে পারে। আর আনা হলে তৃণমূলের বিরাট র্যাকেট, কিন্তু পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা কোথাও নেই, এটা তার প্রমাণ। এটাই হচ্ছে নতুন বাংলা। তীব্র কটাক্ষ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের। আইন শৃঙ্খলা পরিস্থিতি গাড্ডায় চলে গেছে, আর মুখ্যমন্ত্রী বারবার বলছেন অস্ত্র উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার। কোথায় অস্ত্র উদ্ধার হচ্ছে? তাহলে এতদিন ধরে কি ঘুমোচ্ছিল পুলিশ? এই হচ্ছে বাংলার অবস্থা। এটাই হচ্ছে নতুন নর্মাল বাংলা, নতুন বাংলা, এগিয়ে বাংলা, বিশ্ব বাংলা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার মডেল। তবে কে বা কারা অস্ত্রের বরাত দিয়েছিল মধুসূদনকে, তা নিয়ে ধন্দে পুলিশ। এরই পাশাপাশি এই অস্ত্র ব্যবসার পিছনে কোনো রাঘব বোয়ালের হাত আছে কিনা তারই খোঁজে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত রাখা ও বিক্রির দায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে রহড়া থানার পুলিশ ও ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। বর্তমানে মধুসূদন বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেফাজতে এনে আরও জেরা করতে চায় পুলিশ। ব্যারাকপুর থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।